عدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين إنا أرسلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري ومسلم. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার শেষ মেহেরবানিতে রমাদানের দ্বিতীয় জুমআতে রমাদানের শেষ দশকের প্রারম্ভে সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। তারই শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাম বর্ষিত হোক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলোচনার বিষয় হচ্ছে রমাদানের শেষ দশকের করণীয়। রমাদান মাসের শেষ দশকের করণীয় সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা রাখার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রমাদানের শেষ দশকের মূল কর্তব্য হচ্ছে, এক নম্বর, ইতিকাফে বসে সর্বশেষ প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করা। দুই নম্বর করণীয় হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। তিন নম্বর হচ্ছে এখনো পর্যন্ত যারা 1 বছরের হিসাব মেলানোর পরে যাকাত প্রদান করেনি তাদেরকে যাকাত প্রদান করা। 4 নম্বর হচ্ছে রমাদানের শেষ কর্মসূচি সাদাকাতুল ফিতর প্রদানের জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা। এছাড়াও আরো করণীয় রয়েছে, সাধ্য অনুযায়ী যথাসম্ভব ইবাদত বন্দেগী যতটুকু আমরা করতে পেরেছি এই 20 দিনে, তার চেয়ে আরো ভালোভাবে মজবুতভাবে বেশি বেশি ইবাদত বন্দেগী কিভাবে করা যায় তার পরিকল্পনা গ্রহণ করা। অর্থশীল লোক যারা আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য সামর্থ্য রাখেন, আশানুরূপ ব্যয় যাদের এখনো সম্ভব হয়নি, শেষ দশকে এসে তাদের সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করা, বেশি বেশি দোয়া করা, আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার কালাম বেশি বেশি পাঠ করা,
এই কাজগুলি আমাদের রমাদানের শেষ দশকে বেশি বেশি করা। যদিও আমরা রমাদানের প্রথম 2-1 দিন যেভাবে রমাদানকে গুরুত্ব দিয়েছি, শেষ দিকে এসে অনেকেই সেই গুরুত্ব উপলব্ধি করি না। রমাদানের গুরুত্ব আমাদের কাছে নাই। বিশেষ করে শেষ দশকে রমাদানের গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা করি তার উল্টা কাজ। রমাদানের শেষ দশকে আমরা দুনিয়াবী কাজ নিয়ে বেশি ব্যস্ত। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে কেনাকাটা, নিজেদেরকে প্রস্তুত করা, ঈদের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা, অবাধে হারাম কাজে লিপ্ত হওয়া, নারীদের ব্যাপক কেনাকাটার জন্য নারী পুরুষ অভাবে মার্কেটে গমন করা, এই কাজগুলি সাধারণত অধিকাংশ মানুষের মধ্যে লক্ষ্য করা যায়, যেগুলি আদৌ উচিত নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রমাদানের সিয়ামের হেফাজতের জন্য মসজিদে অবস্থান করতেন। অনেকেই রমাদানের সিয়ামকে যথাযথভাবে সিয়ামের আমল, সিয়ামের আদব, সিয়ামের ফরজিয়াত যথাযথভাবে আদায় করার জন্য মসজিদে সময় কাটাতেন। বাইরে বের হতেন না। বাইরে বের হলে অনেকগুলি পাপের সম্ভাবনা রয়েছে। প্রথম পাপ হচ্ছে চোখের পাপ, বেগানা নারীদেরকে দর্শন। এর পরের পাপ হচ্ছে মানুষের সাথে মিশে গীবত তহমতে লিপ্ত হওয়া। এর পরের পাপ হচ্ছে দুনিয়ার বিভিন্ন কাজে মজদুর হয়ে পড়া, আখিরাতকে ভুলে যাওয়া। এই ধরনের বিভিন্ন কাজে কর্মে পাপের সাথে জড়িয়ে পড়ার কারণে সিয়াম ত্রুটিযুক্ত হওয়ার ভয়ে সাহাবায়ে কেরামরা মসজিদে অবস্থান করে সিয়ামকে সুন্দর করতেন। আর আমাদের বিশেষ করে এটা প্রথম থেকেই করতেন, শেষের দিকে আরো বেশি মজবুত করে করতেন। আমরা তার উল্টা কাজ করি। অথচ আল্লাহ রাসূলের যুগে কোনো মোবাইল ফোন ছিল না, কম্পিউটার ছিল না, ইন্টারনেট সংযোগ ছিল না, ওয়াইফাই ছিল না, এত পাপাচারে লিপ্ত হওয়ার কোনো মাধ্যম সেযুগে ছিল না। বর্তমান যুগের মতো মহিলাদের এত ব্যাপক বেপরদা বেহায়াপনা ছিল না। বর্তমান যুগের মতো এত মার্কেট, এত পাহাড়ি পোশাকের রমরমা অবস্থা, এত মার্কেটিং কোনো কিছুই ছিল না। সেই যুগে মানুষ বাইরে বের হলে ঈমান হারানোর ভয় ছিল না। বর্তমানে বাইরে বের হলে ঈমান হারানোর ভয় আছে। আর আল্লাহ রাসূলের যুগে বাইরে বের হলে ঈমান হারানোর ভয় ছিল না। একজন নারী নির্দ্বিধায় সানায়া থেকে হাজারে মাউল পর্যন্ত দীর্ঘ পথ নির্দ্বিধায় অতিক্রম করার মতো পরিবেশ পেয়েছিল। দিনে কিংবা রাতে কোনো ভয় ছিল না। আর এখন দিন দুপুরে নারী ধর্ষণ, শিশু পর্যন্ত ধর্ষণ অহরহ চলছে। তাহলে আল্লাহ রাসূলের যুগ আর বর্তমান যুগের মধ্যে আসমান এবং জমিনের ব্যবধান। অথচ এত সুন্দর স্বর্ণের যুগ বলা হয়, আল্লাহ রাসূলের যুগকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যুগ। আর কিয়ামত যত সন্নিকটে আসবে, তত অধঃপতন মানুষের নেমে আসবে, তত যুগের অধঃপতন ঘটবে। সামাজিক ব্যবস্থাপনা সবকিছুই এত অধঃপতনে চলে যাবে। মানুষের ঈমান রাখা হাতে আগুন ধরে রাখার চাইতেও কঠিন হয়ে যাবে। আমরা সেই যুগে এসে উপনীত হয়েছি। অথচ স্বর্ণ যুগে, আল্লাহ রাসূলের যুগে, সর্বশ্রেষ্ঠ যুগের সাহাবীরা
সিয়ামকে সুন্দর করার জন্য মসজিদে উপস্থিত হতো, মসজিদে আসতো। আর আমরা মসজিদকে পরিত্যাগ করেছি রমজান মাসে। আমরা বিভিন্ন জায়গায় মার্কেটিং, বিভিন্ন পরিবেশের সাথে মিশিয়ে সিয়াম পালন করে সব কিছুর সাথে তালগোল পাকিয়ে চলছি। নাউযুবিল্লাহ। তাহলে আমরা আমাদের সিয়াম কেমন আর তাদের সিয়াম কেমন ছিল? সম্মানিত উপস্থিতি, রমাদানের শেষ দশকে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে এবং আমাদের যতটুকু ভুল ত্রুটি হয়েছে এই 20 দিনে তার থেকে ফিরে এসে শেষ দশকে অন্তত আল্লাহকে সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায় তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী, সবচেয়ে বেশি ইবাদতকারী। প্রত্যেক দিন তিনি রাতের অর্ধেক সময় অথবা অর্ধেকের কিছু কম অথবা বেশি সময় নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করতেন, যেটাকে আল্লাহ তাআলা তার জন্য খাস করে বাধ্যতামূলক করে বলেছিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুসমিনহু কালিলা। হে বস্ত্রাবৃত ব্যক্তি, চাদর আবৃতকারী ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। সেই সময় এই সূরাটা অবতীর্ণ করে আল্লাহ তাআলা তাকে সম্বোধন করে বলছেন, দাঁড়িয়ে যাও, ওঠো, শোয়ার ঘুমানোর আর সময় নাই। রাত্রিতে দাঁড়িয়ে যাও, ইল্লা কালিলা, ইল্লা কালিলা, রাতের অধিকাংশ সময় তুমি রাতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত করে তাহাজ্জুদের সালাতের মাধ্যমে তোমার রাতকে অতিবাহিত করো। আমি উপস্থিত রাতের অধিকাংশ সময় অথবা তার চেয়ে একটু কম, অথবা রাতের অর্ধেক সময়, আমি উপস্থিত রাতের অর্ধেক সময় অথবা তার চেয়ে কিছু কম বেশি সময় রাত্রিতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করো। ঘুমিয়ে থাকো কেন? চাদর আবৃত হয়ে নিজেকে মুড়িয়ে রেখেছো কেন? উঠে দাঁড়াও। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর রাসূলের প্রতি নির্দেশ। এই জন্য তিনি প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। দীর্ঘ সময় রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করার কারণে মাঝে মাঝে তার পা ফুলে যেত, পা ফেটে রক্ত বের হতো, পা ব্যথা বেদনায় পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পায়ে তেল মালিশ করে দিতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর নবী, যাকে আল্লাহ তাআলা জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিয়েছেন, আগের পিছের সব গুনাহ তিনি মাফ করে দিয়েছেন, আপনি সেই ব্যক্তি, আপনার কোনো গুনাহ নাই, কোনো গুনাহ লেখা হবে না, অথচ আপনি এত কষ্ট করে সারা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি কষ্ট করে কেন ইবাদত বন্দেগী করে? আল্লাহ নবী আয়েশাকে বললেন, যে আয়েশা, যে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাকে সবচেয়ে মর্যাদাবান করেছেন, এত সম্মান এত মর্যাদা দিয়েছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি সেই আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহান, আমি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাই, এজন্য আল্লাহর জন্য এত কষ্ট করি। সুবহান, এত কষ্ট করতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা বছরে কখনো বিশেষ অসুস্থতা ছাড়া সুস্থ শরীরে কখনো তাহাজ্জুদের সালাত দীর্ঘ সময় ব্যয় করে তাহাজ্জুদের সালাত আদায় ছাড়েননি।
অথচ তার পাশেই তার স্ত্রীরা ঘুমিয়ে থাকতো, কখনো স্ত্রীদেরকে জাগানোর প্রয়োজন মনে করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ঘুমিয়েছি থাকতাম, আমাদের ঘর ছিল ছোট, জায়গা ছিল সংকীর্ণ, অত্যন্ত ছোট বড় জায়গায় জনসরস হয়ে শুয়ে থাকতাম। আল্লাহর নবী গভীর রাত্রিতে যখন তাহাজ্জুদের সালাতের জন্য উঠতেন, তখন আমি শুয়ে থাকতাম। আমার মাঝে মাঝে ঘুম ভেঙে যেত, তারপরে আমি ঘুমের ভান করে থাকতাম, আবার ঘুমিয়ে যেতাম। আল্লাহ নবী উঠে যাওয়ার কারণে তার জায়গা খালি হয়ে যেত, আমার পাটা তার খালি জায়গায় চলে যেত। আল্লাহ নবী উঠে ওযু করে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যেতেন। যখন দাঁড়িয়ে যেতেন, ওই যে সামনের খালি জায়গায় আমার পা চলে যেত। আমার ঘুমিয়ে থাকার কারণে, জায়গা সংকীর্ণ হওয়ার কারণে আমার পাটা তার জায়গার মধ্যে পড়ে যেত। অথচ তিনি সালাতে দাঁড়িয়ে থাকতেন, সালাতের সামনে আমার পা চলে যেত। রুকু করতেন, সিজদা করতেন, সিজদার সময়ে আস্তে করে আমার পাটা সরিয়ে দিতেন, যাতে করে আমার ঘুমটা ভেঙে না যায়। অথচ মাঝে মাঝে আমি জাগ্রত হয়ে বুঝতে পারতাম তিনি আমার পা সরিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আস্তে করে আমার পাটা সরিয়ে দিতেন, সরিয়ে দেওয়ার পরে তিনি সিজদা করতেন, দীর্ঘ সময় সিজদা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে বলেছেন, তিনি এত দীর্ঘ সময় সিজদা করতেন, মনে হতো হয়তো তার রূহ মুবারক বের হয়ে গেছে, তিনি আর এই জীবনে এই জগতে তিনি আর নাই, দুনিয়াতে নাই, হয়তো পরকালে চলে গিয়েছেন, পরকালে পাড়ি দিয়েছেন। এভাবে মনে করতে করতে দীর্ঘ সময় পরে আবার সিজদা থেকে মাথা উঠাতেন। সুবহানাল্লাহ। এভাবে তিনি রাত্রি জাগরণ করে সালাত আদায় করতেন, কিন্তু কখনো আমাদেরকে ডাক দিতেন না, ঘুম থেকে জাগাতেন না। কিন্তু রমাদান মাস যখন আসতো, রমাদানের শেষ দশক যখন আসতো, পুরা 10 দিনের কোনো দিন আমাদেরকে এক চুল পরিমাণ ঘুমানোর সুযোগ দিতেন না। সুবহানাল্লাহ। নিজে কোমর শক্ত করে বাঁধতেন, এত কঠিন প্রস্তুতি গ্রহণ করতেন, শক্ত করে কোমর বাঁধতেন। তারপরে এবার তার স্ত্রীদের রাখতেন, পরিবারের লোকদেরকে ঘুমানোর সুযোগ দিতেন না। কারণ সারা বছর আমরা অনেক কম ইবাদত করেছি, এই 10 দিনে আর কম ইবাদত করা যাবে না। সারা রাত ধরে ইবাদত করার জন্য তিনি আমাদেরকে জাগিয়ে রাখলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজানের শেষ দশকে আল্লাহ রাসূলের কর্মসূচি ছিল এমন। হাদিসে এসেছে কোমরকে শক্ত করে বাঁধতেন, অর্থাৎ কঠিনভাবে প্রস্তুতি গ্রহণ করতেন। কেমন প্রস্তুতি? এই পুরো কঠিনভাবে কোমর শক্ত করে বাঁধা, লুঙ্গিকে শক্ত করে বাঁধা। এর প্রথম উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদতে এমন ভাবে মশগুল হয়ে পড়া, পুরা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ প্রচেষ্টা করে আল্লাহর ইবাদত করা, সর্বশেষ প্রচেষ্টা করে, সর্বশক্তি ব্যয় করে, একেবারে তার সাধ্য অনুযায়ী সমস্ত শক্তি, ক্ষমতা, ক্যাপাসিটি ব্যয় করে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া। এর মানে হচ্ছে শক্ত করে লুঙ্গি বাঁধা। আমরা যখন দুনিয়াতে একটা কাজ করি, কাজটা যদি শক্ত হয়, কাজটা যদি একটু কঠিন হয়, তাহলে নিজেদেরকে খুব কঠিনভাবে প্রস্তুত করি। লুঙ্গিটাকে খুব, বিশেষ করে মাঠে যারা কাজ করেন, খেতে খামারে কাজ করেন, কাজটা যদি একটু মজবুত হয়, কোদাল নিয়ে খুব ধরে ধরে কোপানো দরকার। কি করেন? লুঙ্গিটাকে কাঁচা মেরে মাঠে যারা কাজ করেন, যদিও হাঁটু আলগা করে ইউনিটের করা পুরুষের জন্য জায়েজ নেই, তারপরেও কি করেন? এই কামলারা কাঁচা মেরে, লেংটি মেরে, মাজায় বা কোমরে গামছা বেঁধে শক্ত করে প্রস্তুতি নিয়ে এবার করবে। তার মানে কি? ডুবাইতে গেলে সমস্ত শরীরের যে ঝাঁকুনি, এই ঝাঁকুনিতে লুঙ্গি খুলে যেতে পারে। এই জন্য কি শক্ত করে কোমরের সাথে বাঁধা, তারপরে লেংটি মারা, যাতে করে আবার জড়িয়ে না যায়, কাজে ডিস্টার্ব না
শক্তভাবে কাজ করা। এর জন্য কি এই কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটাকে বলা হয় লুঙ্গি শক্ত করে বাঁধা। অর্থাৎ ইবাদতের জন্য নিজেকে এত কঠিন ভাবে প্রস্তুত করতেন। আল্লাহর নবী সারা বছর রাত্রিতে এত ইবাদত করার পরেও রমাদানের শেষ দশকে এসে তার প্রস্তুতি দেখে সাহাবীরা পর্যন্ত অবাক হয়ে যেতেন, তার পরিবারের লোকরা পর্যন্ত অবাক হয়ে যেতেন তার প্রস্তুতি দেখে। এরপরে তিনি ইবাদত করতেন। সুবহানাল্লাহ, এত কঠিন ভাবে তিনি প্রস্তুতি নিয়ে ইবাদত করতেন। এই 10 তারিখে পরিবারের লোকদেরকেও সুযোগ দিতেন না ঘুমানোর। আর ঘুম নাই, সারা বছর অনেক ঘুমিয়েছ, এখন কিসের ঘুম? এই 10 দিন তোমাকে ঘুম ছাড়া থাকতে হবে, সারা রাত আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করতে হবে। কারণ তুমি যদি তোমার জীবনের এই রমজান যদি শেষ রমজান হয় আর তুমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারো, তোমার জীবনের শেষ রমজান যদি হয় আর তুমি যদি আল্লাহর কাছ থেকে তোমার জীবনের গুনাহ খাতা থেকে মাপ চেয়ে নিতে পারো না পারো, জাহান্নাম থেকে নিজে মুক্ত করে না নিতে পারো, তুমি যদি জান্নাত হাসিল করে না নিতে পারো, তাহলে তোমার মতো মানুষের আল্লাহর কোনো প্রয়োজন নাই। তুমি ধ্বংস হয়ে যাও, তোমার না ভোলাবলিন হও। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন সতর্কবাণী। শেষ দশকে কোন ইমানদার ব্যক্তিরা আল্লাহর কাছ থেকে তওবা না নিয়ে নিজেকে স্থির রাখতে পারে না, সবসময় অস্থির থাকবে, স্থির হবে না, তার অন্তরে শান্তি থাকবে না, আনন্দ থাকবে না। কিসের আনন্দ, কিসের শান্তি, কিসের সুখ, কিসের আনন্দ, কিসের ঈদের আনন্দ, ঈদের কেনাকাটা, ঈদের প্রস্তুতি, কিসের বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক, কিসের এত কি? ইমানদার ব্যক্তিদের এগুলো থাকবে না। ইমানদারদের একটাই টেনশন, একটাই পেরেশানি, একটাই চিন্তা যে কিভাবে আমার পাপ থেকে মুক্ত হতে পারবো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, জান্নাত কিভাবে হাসিল করতে পারবো। ইমানদাররা খুশি হবে সেই দিন যেই দিন জান্নাত হাসিল করতে পারবে। ইমানদাররা খুশি হবে সেই দিন যেই দিন জান্নাতের ভিতরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পুরস্কার দিদারে ইলাহি লাভ করবে, আল্লাহর সামনে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাতে ধন্য হবে। সেই দিন ইমানদাররা খুশি হবে, শান্তি পাবে, প্রকৃত আনন্দিত হবে। সুবহান। অতএব প্রস্তুতি কাকে বলে আর আমরা করছি, আমাদের করা উচিত কি? একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমাদের করা উচিত কি? আর আমরা আছি কোন জগতে? মনে হয় আমরা অন্য একটা জগতে আছি। আমরা যে নিজেদের পরিচয় আমরা কি উদ্দেশ্যে এসেছি, পরকাল বলে আমাদের একটা যুগ কাল আছে, পরকালে আমাদেরকে পাড়ি দিতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে, এগুলি আমরা একেবারেই ভুলে গেছি। আমরা দুনিয়া নিয়েই ব্যস্ত, মত দুনিয়ার জন্যই যতটুকু করি দুনিয়ার জন্যই করি, পরকালের জন্য কি করছি? যার কারণে আজকের এই জুমার দিনে সময় অর্ধেক চলে গেছে, মসজিদ অর্ধেক পূর্ণ হয়নি। নাউযুবিল্লাহ। জঘন্য মন মানসিকতা আমাদের। সময় খুতবার সময় অর্ধেক চলে গেছে, মসজিদ অর্ধেক পূর্ণ হয়নি। অথচ জুমার দিন, অথচ রমজান মাস, অথচ শেষ দশকের পূর্ব মুহূর্ত, আমাদের খবর নাই। যেখানে সেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে চলছি। মনে চাইলে আসবো সালাম ফেরানোর একটু আগে, অথবা খুতবা শেষ হওয়ার একটু আগে। তোমাকে তোমার মতো লোকের আল্লাহর কোনো প্রয়োজন নাই, ইসলামের কোনো প্রয়োজন নাই তোমার মতো লোকের। তুমি এখনো ইসলামকে বুঝোনি, তুমি এই রমজানকে বুঝোনি, তুমি এই সিয়ামকে বুঝোনি, যার কারণে তোমার এই মন মানসিকতা এখনো পর্যন্ত তুমি মসজিদে আসতে পারো না। তোমার মতো বান্দার আল্লাহর কোনো প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত দুঃখিত, হতাশাগ্রস্ত আমাদের হতে হয় আমাদের অবস্থা দেখে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে হেদায়েত দান করুন। সম্মানিত উপস্থিতি,
রমাদান মাসে যাদের সুযোগ রয়েছে অবশ্যই তাদেরকে ইতিকাফে বসতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছরে ইতিকাফ ছাড়েননি। একবার বিশেষ কারণে ইতিকাফ ছাড়ার কারণে পরবর্তী বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফের মূল উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর জীবনে যারা পেয়ে যাবে তাদের জন্য, তাদের মুক্তির জন্য, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত হাসিলের জন্য লাইলাতুল কদরের মাত্র একটি রাতের ইবাদত যথেষ্ট হয়ে যাবে। তাই বলে এটা এমন নয় যে আপনি নির্দিষ্ট করে একটি রাত করে নিয়েছেন, সেই রাতে ইবাদত করবেন। সেই রাতে ইবাদত করে একবারে সারা বছর যত আকাম প্রকাম আছে, যত পাপাচার আছে, সব কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত করে একটা রাত খুব আল্লাহওয়ালা বুজুর্গি দেখিয়ে ইবাদত করে একবার জান্নাত কিনে নেবেন। জি না, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে না। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে যারা তাদের পুরো জীবনটাই জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করে, এবং সর্বশেষ সবচেয়ে যখন বেশি প্রচেষ্টা করার দরকার, যেভাবে করা দরকার সেভাবে যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে দিবেন জান্নাত। অতএব এই লাইলাতুল কদর যেভাবে তালাশ করা দরকার সেভাবেই আমাদেরকে তালাশ করতে হবে। আমাদের মন গড়া পদ্ধতিতে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তালাশ করেছেন, যেভাবে করতে বলেছেন, আমাদেরকেও সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের এত গুরুত্ব, এত মর্যাদা বুঝতে পেরে রমাদানের প্রথম থেকেই ইতিকাফে বসে গিয়েছেন। অর্থাৎ লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে উপযুক্ত সময়, উপযুক্ত মাধ্যম হচ্ছে ইতিকাফে বসা। এজন্য তিনি ইতিকাফে বসে গিয়েছেন। প্রথম দশক অতিবাহিত হওয়ার পরে বুঝতে পেরেছেন ইতিকাফ এই লাইলাতুল কদর এখনো আসেনি। এজন্য দ্বিতীয় দশকে আবার বসে গিয়েছেন। দ্বিতীয় দশকে ইতিকাফের বিষয় বুঝতে পারেননি। এরপরে আল্লাহ রাসূলকে জানানো হলো আপনি লাইলাতুল কদর তালাশ করেন রমাদানের শেষ দশকে। সুবহানাল্লাহ। এরপর থেকে তিনি শেষ দশকে ইতিকাফ করলেন। এরপরে প্রতি বছর শেষ দশকে ইতিকাফ করতেন লাইলাতুল কদর তালাশ করার জন্য। তবে হ্যাঁ, যে বছরে তিনি ইতিকাফে বসতে পারেননি বিশেষ কারণে, ইতিকাফে বসতে পারেননি মানে এই নয় যে রাত্রি জাগরণ করেননি, ইবাদত করেননি, এমন নয়, বরং ইবাদত ঠিকই করেছেন। হয়তো মসজিদে এক জায়গায় ইস্তিকাফে বসেন, কিন্তু ইবাদত ঠিকই করেছেন। অতএব ইবাদতের কোনো ঘাটতি হবে না। শেষ দশকে যাদের সুযোগ রয়েছে তাদের ইতিকাফ করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা খুব মহব্বত করি, ভালোবাসি। আমরা বলতে চাই যে আমরা খুব রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ তিনি করেছেন আমরা তার ধারের কাছেও নাই। তার একটি বাস্তব প্রমাণ হচ্ছে ইতিকাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি জীবনে কোনোদিন ছাড়েননি। আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের বয়স 70 পার হয়ে গেছে, জীবনে এক বছর ইতিকাফে বসেনি। আছেন না নাই? আছেন। রাসূলের কত দরদি আমরা, উম্মত, দরদি উম্মত আমরা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন যেটা ছাড়েননি, 70 বছর পার হয়ে গেছে, জীবনে কোনো রমজানে ইতিকাফে বসার সুযোগ হয়নি। অথচ আমার সুযোগ অনেক রয়েছে সুযোগ, কিন্তু বলবো না, ইচ্ছা করে বলবো না। আমরা রাসূলের দরদি উম্মত, নাউযুবিল্লাহ। ইমাম ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যারা ইতিকাফে বসছেন আর জান্নাত চাচ্ছেন, রাসূলের উম্মত দাবি করছেন, অথচ ইতিকাফে বসছেন না। রাসূলের ভালোবাসা দাবি করছেন, অথচ ইতিকাফে বসছেন না। তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে কোনো ব্যক্তি তার শত্রুর সাথেও এই কর্মকাণ্ডে এমন ভাব প্রকাশ করতে পারে না। আপনার ভাব দেখলে মনে হয়,
আপনার ভাব দেখলে আপনি দাবি করছেন আপনি জান্নাতে যাবেন, আপনি দাবি করছেন আপনি রাসূলের দরদি উম্মত, আপনি রাসূলকে খুব ভালোবাসেন, অথচ আপনি ইতিকাফে বসেননি। আপনার আচরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার শত্রুর সাথে আচরণ করে, এবং আপনি ওই ব্যক্তির চাইতেও জঘন্য পর্যায়ে পৌঁছে গেছেন। আপনি মুখ দিয়ে বলতেছেন একরকম, অথচ আপনার ইচ্ছা নেই ইতিকাফে বসার, অথচ সুযোগ আছে বসার। আপনার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো। অতএব ইতিকাফে বসার সুযোগ যাদের রয়েছে, জীবনে একবার হলেও আপনি ইতিকাফে বসলেন না, আপনি কিভাবে নিজেকে মুসলিম দাবি করেন, ইমানদার দাবি করেন? এটা হতে পারে না। আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে চান, জীবনে কোনোদিন ইতিকাফ করেননি, এটা হতে পারে না। আমাদের কর্মের সাথে আমলের মিল থাকতে হবে। অতএব আমাদের যাদের সুযোগ রয়েছে তাদেরকে ইতিকাফে বসতে হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তুহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি আল্লাহ ইব্রাহিম এবং ইসমাঈলকে নির্দেশ দিয়ে বললাম, হে ইব্রাহিম এবং ইসমাঈল, আপনি আল্লাহর এই ঘরকে পবিত্র রাখেন, আল্লাহ তাআলার এই ঘরকে পবিত্র করে রাখেন, পরিচ্ছন্ন করে রাখেন। লিত-তাইফিন, যারা আল্লাহর ঘর কাবা ঘরকে তওয়াফ করে, ওয়াল আকিফিন, যারা আল্লাহর ঘরে ইতিকাফ করে, ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা রুকু করে সিজদা করে, তাদের জন্য আল্লাহর এই ঘরকে পরিচ্ছন্ন করে রাখুন। কারণ এই আল্লাহর ঘরে যারা ইতিকাফ করে, আল্লাহর ঘরে যারা সালাত আদায় করে, এদের সম্মান, এদের মর্যাদা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, সমস্ত মেহমানদের চাইতে আল্লাহর কাছে বেশি। সুবহান। এই সম্মানিত মেহমানদের জন্য এই মেহমানেরা যখন সালাত আদায় করে, মেহমানেরা যখন ইতিকাফে বসে যায়, তারা যেন কষ্ট না পায়, এজন্য মসজিদটাকে সুন্দর করে চাকচিক্য করে রাখুন। সুবহান। ইব্রাহিম এবং ইসমাঈলের মতো এত বড় জলিলুল কদর নবীদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব ইতিকাফে যারা বসে তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। অতএব ইতিকাফে বসতে হবে, এবং ইতিকাফের মূল টার্গেট থাকবে, লক্ষ্য উদ্দেশ্য থাকবে লাইলাতুল কদর তালাশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত্রি জেগে ইবাদত করে ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে, ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা সওয়াব সিয়ামের ক্ষেত্রে, এটা কিয়ামের ক্ষেত্রে, এটা লাইলাতুল কদরের ক্ষেত্রে, এই তিন ক্ষেত্রে হাদিসে একই কথা বলা হয়েছে। তবে লাইলাতুল কদরের বিশেষ মর্যাদা আমরা সকলেই জানি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের মর্যাদা হচ্ছে 1000 মাসের রাতের ইবাদতের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। 1000 মাসের যত রাত আছে সমস্ত রাত একটানা ইবাদত করলে, দাঁড়িয়ে সালাত আদায় করলে যত নেকি হবে, তার চাইতেও বেশি নেকি আল্লাহ তাআলা লাইলাতুল কদরের ইবাদতের বিনিময়ে দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর তালাশ করার জন্য ইতিকাফকে গুরুত্ব দিয়েছেন। ইতিকাফে যারা বসতে পারছেন না তাদের জন্য আরো সহজ করে দিয়েছেন। কমপক্ষে এই 10 রাত্রি জাগরণ করে, ইতিকাফে আপনি বসেননি তাতে কি, 10 রাত্রি জাগরণ করে ইবাদত করে লাইলাতুল কদর তালাশ করেন। এই কাজটি যাদের জন্য কঠিন হয়ে যায় তাদের জন্য আরো সহজ করে দিয়েছেন যে কমপক্ষে রমজানের শেষ দশকের 5টি বেজোড় রাত্রি ইবাদতের মাধ্যমে লাইলাতুল কদর তালাশ করো। অতএব এই 5 রাত্রের কমে কেউ যদি 1 রাত্রি তালাশ করে লাইলাতুল কদর তালাশ করে, তাহলে এটা লাইলাতুল কদর ওই রাত্রে ঘটলেও তার এই সওয়াব দেওয়া হবে না, কারণ সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশকে পালন না করে লাইলাতুল কদর তালাশ করে। লাইলাতুল কদর তালাশ করতে হবে, এটা খুঁজে বের করতে হবে, এবং সেটা হচ্ছে সর্বনিম্ন টাইম হচ্ছে কমপক্ষে 5টি বেজোড় রাত্রি জাগরণ করে
লাইলাতুল কদর তালাশ করতে হবে। আর এই বেজর রাত্রিগুলি এরকম নয় যে আপনি ঠাট্টা বিদ্রুপ হাসি ঠাট্টা বিভিন্ন ধরনের দোকানপাটে অযথা আড্ডা মেরে রাত 10টা 11টা 12টা পর্যন্ত সময় অতিবাহিত করার পরে এবার মসজিদে উপস্থিত হলেন, এর নাম লাইলাতুল কদর তালাশ নয়। লাইলাতুল কদর রাত্রি শুরু হয় মাগরিবের পর থেকে আর শেষ হয় ফজর পর্যন্ত এটা সময় থাকে। তাহলে শুরু হয় মাগরিবের পর থেকে আর শেষ হয় ফজর পর্যন্ত। এই পুরাটাই হচ্ছে লাইলাতুল কদরের সময়। এই পুরো সময়টা আপনাকে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। আপনি নিজের ইচ্ছায় কিছুই করতে পারবেন না। এর নাম হচ্ছে লাইলাতুল কদরের ইবাদত। অতএব আমাদেরকে কিভাবে এই রাতটা পার করা দরকার এটা আমাদেরকেই ভাবতে হবে। সম্মানিত উপস্থিতি, এই লাইলাতুল কদর বোঝার উদ্দেশ্যে ইতিকাফে বসতে হবে। ইতিকাফের আরো কিছু বিধান রয়েছে, আমরা নিজেদের ইচ্ছায় কিছুই করতে পারবো না। শরীয়ত অনুযায়ী ইতিকাফে বসতে হবে। ইতিকাফ এর প্রকার ভেদে ইতিকাফ হচ্ছে 3 প্রকার। প্রথমত সুন্নত, এটা রমজানের শেষ দশকের ইতিকাফ। দ্বিতীয়ত নফল বা মুস্তাহাব, এটা হচ্ছে শেষ দশকের পুরা 10 দিন না থাকতে পারলেও যদি কমে কেউ ইতিকাফ করতে চায় করতে পারবে, এটা হচ্ছে তার জন্য মুস্তাহাব। সুন্নত হচ্ছে না, কিন্তু মুস্তাহাব হচ্ছে এটা একেবারে না করার চেয়ে ভালো একটি কাজ। আপনার সময় আছে 7 দিনের বা 5 দিনের বা 3 দিনের 2 দিনের 1 দিনের হোক, তারপর আপনি ইতিকাফে যদি বসেন, এটা হচ্ছে মুস্তাহাব। 3 নাম্বার হচ্ছে ওয়াজিব। ইতিকাফে বসার নিয়ত করেছেন, ইতিকাফে বসেছেন, এবার ইচ্ছাকৃতভাবে আপনি চলে গেলেন, উঠে গেলেন, এই ইতিকাফ আপনাকে পরবর্তীতে পালন করা বন্ধ করা ওয়াজিব। ইতিকাফের নিয়ত করেছেন, ইতিকাফে বসেছেন, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে ইতিকাফ ভঙ্গ করেছেন, ইচ্ছাকৃতভাবে ইতিকাফ ভঙ্গ করলে সেই ইতিকাফ আবার পূর্ণ করা ব্যক্তির উপরে ওয়াজিব। 2 নাম্বার হচ্ছে মানতের ইতিকাফ। আপনি একটা বিপদে পড়েছেন অথবা একটা কাজ করতে যাচ্ছেন, আপনি মনে মনে নিয়ত করলেন আমি এই কাজে যদি সফলতা অর্জন করি অথবা আল্লাহ তাআলা যদি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন, তাহলে আগামী রমজানে ইনশাআল্লাহ শেষ দশকে ইতিকাফে বসবো। এরকম নিয়ত যদি করেন, তাহলে এই ইতিকাফে বসা আপনার জন্য ওয়াজিব, অবশ্যই বসতে হবে। ভঙ্গের কারণগুলি হচ্ছে বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হলে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। স্ত্রীদের সাথে অথবা যে কোনো উপায়ে বীর্যপাত ঘটালে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। যে কোনো উপায়ে বীর্যপাত ঘটালে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে ইতিকাফ অবস্থায় যদি পাগল বা বেহুশ হয়ে যায় কোনো ব্যক্তি, তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। 4 নাম্বার হচ্ছে নারীদের যদি হায়েজ নির্বাহ শুরু হয়ে যায়, ঋতুবতী হয়ে যায়, তাহলে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। 5 নাম্বার হচ্ছে শিরিক এবং কুফরি যদি কোনো কাজে লিপ্ত হবে, ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। এই সমস্ত কারণে ইতিকাফ ভঙ্গ হয়। ইতিকাফ অবস্থায় বর্জনীয় কিছু বিষয় হচ্ছে, ইতিকাফ অবস্থায় আপনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবেন না, যদি আপনি কোনো কাজ পরিচালনা করতে পারবেন না। ইতিকাফ অবস্থায় আপনি ইতিকাফের সময় মোবাইল নিয়ে রেখেছেন, মোবাইলে আপনার দোকান কিভাবে চলতেছে, কর্মচারীর সাথে আলাপ করতেছেন, ব্যবসায়িক পার্টনারদের সাথে কথা বলতেছেন, বা সব কিছু আপনার মসজিদে বসে বসে মোবাইলে চলতেছে, এটা উচিত নয়, এটা বর্জনীয়, এটা বর্জন করতে হবে। এটা পালন করলে ইতিকাফ হবে না। 2 নাম্বার হচ্ছে আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, আপনি পরিবার পরিচালনা করতেছেন, পরিবারের সব কিছু খোঁজ খবর নিতেছেন, অথবা আপনি একজন মেম্বার সাহেব আপনার ওয়ার্ডের দায়িত্ব পালন করতেছেন মোবাইলের মাধ্যমে, আপনি চেয়ারম্যান সাহেব আপনার দায়িত্ব পালন করতেছেন, আপনি এমপি সাহেব আপনার দায়িত্ব পালন করতেছেন, এরকম কোনো দায়িত্বশীল ব্যক্তি মোবাইলে সব কিছু করতেছেন, অথচ ইতিকাফে বসেছেন, এটা চলবে না। ইতিকাফে এগুলো বর্জন করতে হবে। 3 নাম্বার হচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসেছে, আপনি ইচ্ছা করে তাদের সাথে বাইরে যেয়ে তাদের সাথে কথাবার্তা বলতেছেন, এগুলি চলবে না ইতিকাফ অবস্থায়। এরপরে হচ্ছে ইতিকাফ অবস্থায় রোগী দেখা, রোগী সেবা করা, রোগীদের সেবা করা, রোগীকে দেখতে যাওয়া অনেক সওয়াবের কাজ, কিন্তু ইতিকাফ অবস্থায় কোনো রোগীকে দেখতে যাওয়া চলে না। একজন মুসলিম ব্যক্তি মারা গেলে
তার জানাজা পড়া উচিত। একজন মুসলিম আর একজন মুসলিমের হক হচ্ছে তার জানাজায় শরীক হওয়া। কিন্তু এতেকাফ অবস্থায় যদি আপনার বাবাও মৃত্যুবরণ করে, আপনার বাবা যদি মৃত্যুবরণ করে, তাহলে তারও জানাজায় যাওয়া যাবে না। বোঝেন এতেকাফ কাকে বলে? এতেকাফ কাকে বলে এটা আগে বুঝতে হবে আপনাকে। আপনার বাবা মারা গেছে, তারপর আপনাকে তাকে দেখতে যাওয়া চলবে না, তাকে জানাজা পড়াতে যাওয়া যাবে না। এর নাম হচ্ছে এতেকাফ। এতেকাফ মানে হচ্ছে নিজেকে মসজিদের সাথে এমন ভাবে সম্পৃক্ত করা যে আল্লাহর সাথে আর আপনার সাথে কানেকশন, দুনিয়ার সাথে আপনার কানেকশন নাই। অতএব এতেকাফ কাকে বলে এটা বুঝতে হবে। এতেকাফে অনেকে বসেছেন সারাদিন গল্প গুজব করে কাটাচ্ছেন। এতেকাফে বসেছেন মোবাইলে সারাদিনে যোগাযোগ। এতেকাফে বসেছেন অনেকে মোবাইল নিয়ে ইন্টারনেটে ফেসবুকও চালাচ্ছেন। এতেকাফে বসেছেন ইন্টারনেটে যা ইচ্ছা তাই দেখতেছেন, সব কিছু করতেছেন। এগুলি এতেকাফ অবস্থায় চলা তো দূরের কথা, আপনার মোবাইল ইন্টারনেট সংযোগ বলা মোবাইল এতেকাফের অবস্থায় রাখবেন না সাথে। হয়তো শুধু ইন্টারনেট সংযোগবিহীন মোবাইলটা রাখতে পারেন শুধু ক্ষণিকের যোগাযোগের জন্য, তারপরে এটা কি সাইলেন্ট থাকবে অথবা বন্ধ থাকবে। যখন আপনার প্রয়োজন তখন খুলে শুধু প্রয়োজনীয় কথাটা সেরে আবার বন্ধ থাকবে। এটা হচ্ছে এতেকাফের করণীয়। ইন্টারনেট সংযোগ এতেকাফের সময় থাকবে না। ফেসবুক এতেকাফের সময় চালানো যাবে না। বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ এতেকাফের সময় নাই। এগুলি সবই বন্ধ থাকবে কয়েকদিনের জন্য। সির্ফ আল্লাহর জন্য, আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে তৈরি করা যায় তার জন্য মন মানসিকতা তৈরি করতে হবে। এভাবে এতেকাফে বসতে হবে। এমনকি অনেক ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এতেকাফে বসে গল্পের বই পড়েন, উপন্যাস পড়েন সময়কে পাস করার জন্য। তারপরে ক্লাসের বই পড়েন, সামনে পরীক্ষা, এতেকাফে বসেছেন, এতেকাফে ক্লাসের বই নিয়ে এসেছেন, এটাও চলবে না। এতেকাফে ক্লাসের বই পড়া চলবে না। ক্লাসের বই যদি পড়ার প্রয়োজন হয় আপনার এতেকাফের দরকার নাই, আপনি ক্লাসের বই পড়েন। এতেকাফ কি এটা আগে বুঝতে হবে। এই যে কথাগুলি বললাম এগুলি আপনারা এতেকাফে অবশ্যই মেনে চলবেন। কমপক্ষে জীবনে 10 দিনের জন্য হলেও দুনিয়াটাকে পরিত্যাগ করে আখিরাতমুখী করার জন্য এতেকাফের নিয়ত করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এতেকাফে আমাদের অনেক উপকার রয়েছে। এতেকাফে বসলে 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়। 2 নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের পাপাচার অহেতুক কাজ থেকে নিজেকে বিরত রাখা যায়। 3 নাম্বার হচ্ছে লাইলাতুল কদরের মতো একটা গুরুত্বপূর্ণ রাতকে এতেকাফের মাধ্যমে পাওয়া যায়। 4 নাম্বার হচ্ছে এতেকাফের মাধ্যমে এই 10 দিনের পুরো সময়টাকে আপনি বাথরুমে গেলেও, আপনি ঘুমিয়ে থাকলেও, আপনি যা কিছু করেন না কেন, পুরো সময়টা ইবাদতের সব দান করা হয়। সুবহানাল্লাহ। পুরো সময়টা আপনি ইবাদতের মধ্যে রয়েছেন। বিশেষ ইবাদত, এটা সাধারণ ইবাদত না, বিশেষ ইবাদতের সবে শামিল করা হয়। 5 নাম্বার হচ্ছে দুনিয়াবি বিভিন্ন প্রকার ঝামেলা থেকে, কাজকর্ম থেকে, কষ্ট থেকে আপনি এতেকাফের মাধ্যমে 10 দিনের জন্য একটু বিশ্রাম নিতে পারেন। এটা দুনিয়াবি উপকারিতা। 6 নম্বর হচ্ছে সিয়ামের যে প্রকৃত হক আদায় এবং তার আদব রক্ষা করা, এটা এতেকাফের মাধ্যমেই সম্ভব হয়। 7 নম্বর হচ্ছে এতেকাফে বসলে মানসিক প্রশান্তি লাভ হয়, যেটা অন্য কোনো জায়গায় হয় না, একমাত্র আল্লাহর ইবাদতে হয়। বিশেষ করে এতেকাফের মাধ্যমে লাভ হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেছেন যে প্রকৃত প্রশান্তি হচ্ছে আল্লাহর বিধান পালনের মধ্যে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার বিধান সবচাইতে সুন্দরভাবে পালন করা যায় এই এতেকাফের মাধ্যমে। সুবহানাল্লাহ। 8 নাম্বার হচ্ছে এতেকাফে বসলে বেশি বেশি নফল ইবাদত করার সুযোগ পাওয়া যায়, যেটা এতেকাফের বাইরে সম্ভব হয় না। 10 নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি যেটা গুরুত্বপূর্ণ কাজের একটি মনে করি, সেটা হচ্ছে আপনার সাথে এবং মসজিদের সাথে সম্পর্ক তৈরির একটা মাধ্যম হচ্ছে এতেকাফ। এতেকাফে 10 দিন সময় দিলে মসজিদের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে, মসজিদের প্রতি আপনার একটা আকর্ষণ তৈরি হবে, যেটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ আরশের ছায়া লাভ করা এবং জান্নাত লাভ করার মাধ্যম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন পরিস্থিতি
পৃথিবীতে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সকল লোক যাদের অন্তর মসজিদের প্রতি টানা দেওয়া থাকে, যাদের অন্তর থাকে মসজিদে, তারা থাকে বাইরে কাজ করবে বিভিন্ন জায়গায়, কিন্তু অন্তর থাকে কোথায়? অন্তর থাকে মসজিদে। আজান হওয়ার সাথে সাথেই মসজিদে ছুটে আসে, মসজিদে সালাত আদায় করে। মসজিদ থেকে যখন বের হয় তখন আবার চিন্তা করে যে জোহরের সময় চিন্তা করে আসরের অন্ত কখন হবে, আসরের পরে চিন্তা করে মাগরিবের অন্ত কখন হবে। এভাবে এক ওয়াক্তের সালাত আদায় করে বের হয়ে আর এক ওয়াক্তের জন্য টেনশনে থাকে। এই যে এভাবেই মসজিদের প্রতি অন্তর টানা দেওয়া থাকে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই দুনিয়াতে যত অট্টালিকা প্রাসাদ, যত সুন্দর জায়গা, যত আনন্দের জায়গা, যত পার্ক আর যা কিছু থাক না কেন, সব কিছুর যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। আর এই দুনিয়াতে যত জায়গা রয়েছে সমস্ত জায়গাগুলির মধ্যে সর্বনিকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ, সবচাইতে জঘন্য, যেখানে মানুষ গেলে তার ঈমান হারায়, তার